আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকা আগরতলা সীমান্তে লং মার্চ রুট প্রকাশ করল বিএনপি। এদিকে সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না, বলছেন গয়েশ্বর। জানাবো, যান প্রাণ দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে হবে, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, হাসিনার সরব হককে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা আগরতলা সীমান্তে লং মার্চ রুট প্রকাশ করল বিএনপি। বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে বুধবার 11 ডিসেম্বর ঢাকা আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করবে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এদিন সকাল 8টায় রাজধানীর নয়াপল্টন থেকে এই লং মার্চ শুরু হবে। ঘোষিত রুট অনুযায়ী সকাল 8টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়ে পল্টন, ফকিরাপুল, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে। এরপর সাইনবোর্ডে চিটাগাং রোড, কাঁচপুর মোড়, তারাবো, বরফা, ভুলতা, গাউসিয়া, চনপাড়া, মাধবাদী, পাঁচদোনা, সাহেব প্রতাপ। সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না, বলছেন গয়েশ্বর। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না। অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলেন না। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সবসময় সব দেশের রাজনৈতিক সমস্যার রাজনীতিবিদরাই সমাধান করেন। জাতীয় ঐক্য হয় একটা নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলেন না। তিনি বলেন, আমাদের তো একটা ফরেন পলিসি আছে। আমরা বলেছি সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের ফরেন পলিসি থাকতে হবে। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই, প্রতিটা দেশই কারো না কারোর উপর নির্ভরশীল। আমেরিকা এত বড় একটা দেশ, তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই, কিন্তু তাদের পোশাক অন্যান্য পণ্যের জন্য বিভিন্ন দেশের উপর নির্ভরশীল করতে হয়। সুতরাং তারাও নির্ভরশীল কোনো না কোনো দেশের উপর। ভারত প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্য ভিসা বন্ধ রাখলে তাদেরই ক্ষতি বেশি। আমরা তো শুধু ইলিশ মাছ পাঠাই, তারা সবকিছু পাঠায়। সুতরাং ভিসা এবং এলসি এসব যদি বন্ধ থাকে, তাহলে তাদের নিজেদের ক্ষতি ঠেকানো সম্ভব না। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মুখোমুখি। আজকে তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের বন্ধুত্ব হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগে হারিয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তাদেরকে ভাবতে হবে। দক্ষিণ এশিয়ার ভেতর সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে? কোনো দেশই ভারতের সঙ্গে আপোষ করছে না। ভারতের অবস্থা বাঘ ও শিয়ালের গল্পের মতো হয়ে গেছে। যান প্রাণ দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে হবে, বলছেন তারেক রহমান। সাধারণ মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যদি লক্ষ্য অন্য কিছু হয়ে থাকে, তবে দুদিন পরে ছিটকে পড়ে যাবেন। জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন, তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন। তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। যান প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা ধরে রাখতে হবে। তারেক রহমান বলেন, আমাদের দল থেকে ছিল 27 দফা, বিভিন্ন গণতান্ত্রিক দল থেকে মনোমত নিয়ে আমরা 31 দফা দিয়েছি। দেশকে কিভাবে পুনর্গঠন করতে চায় বিএনপি, তারই সংস্কার হিসেবে 31 দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে। তিনি বলেন, এই 31 দফা শুধু বিএনপির কর্মীদের জন্য নয়, রাজনৈতিক দলের জন্য নয়, এটি জনগণের কাছে তুলে ধরতে হবে। তাদেরকে জানাতে হবে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করতে চায়। প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। যদি কারো 31 দফায় কোনো পয়েন্টে আপত্তি থাকে, তাকে থাকতেই পারে, জানালেন বিবেচনা করে আমরা কাজ করতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির উপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের। জনগণের সমর্থনকে যে কোনো ভাবে, অর্থাৎ ইতিবাচক ভাবে বিএনপির পক্ষে রাখতে হবে। জনগণ যেভাবে বলবে সেভাবে পরিচালিত হতে হবে। তারেক রহমান আরো বলেন, বিএনপি নেতা কর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্য কিছু হয়ে থাকে, তবে দুদিন লক্ষ্য অন্যদিকে হয়ে থাকে, তবে দুদিন পরে ছিটকে পড়ে যাবেন। জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন, তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন। তাই সবাইকে জনগণের আস্থা, সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। যান প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা ধরে রাখতে হবে। হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত। জুলাই বিপ্লবের পর পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে আবার সরব হওয়ার চেষ্টা করছেন। এই সঙ্গে বর্তমান
পরিস্থিতি সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ নেতারা বলছেন, দলীয় সভাপতি ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটের নেতাকর্মীদের কি করা দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতে কর্মপন্থা নির্ধারণ করবেন তারা। একই সঙ্গে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছে বলে জানান তারা। এদিকে বিএনপির দাবি, শেখ হাসিনা একটা পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে। এসব বক্তব্যে তার রাজনীতি ফেরা না ফেরার কিছু নেই। পলাতক আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতের আশ্রিত থেকে তারা জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিএনপি। আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন জামায়াত ইসলামী। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক না। দলের ভবিষ্যতে কর্মপন্থা নির্ধারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। ভার্চুয়ালি দেওয়া এই বক্তব্য শেখ হাসিনাকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। 15 জুলাই থেকে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর পূর্ণ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিভিন্ন স্থাপনা অগ্নিসংযোগের বিচারের দাবি করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ মুগ্ধ সহ সব হত্যাকাণ্ডের জন্য আন্দোলনের মাস্টার মাইন্ডে দায়ী বলে অভিযোগ তুলেছেন। ছাত্র জনতার বিরুদ্ধে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। গত 14 অক্টোবর এমন তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা তার বক্তব্যে দাবি করেছেন, যাদের দায়মুক্ত দেওয়া হয়েছে এই দায়মুক্ত দেওয়ার কোনো অধিকার তাদের নেই। এটা দিয়ে প্রমাণ হয়েছে তারা অপরাধী। যারা অপরাধ করেছে তাদের দায়মুক্ত দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর দাবি, বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে। আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনার বক্তব্যে দলের নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারবে। দলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত করা ও যোগাযোগ স্থাপনের কার্যক্রম চলছে বলে জানান তিনি। তিনি বলেন, দেশের এই যে সংকট, সেই সংকটে দেশের মানুষ দলের নেতাকর্মীদের কি করা দরকার, কি হওয়া উচিত, সে বিষয়গুলো নিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। অবশ্যই দেশের মানুষ দলের নেতাকর্মীরা তার এই কথার উজ্জীবিত হবে, বর্তমান পরিস্থিতি তার অ্যানালাইসিস করতে পারবে এবং ভবিষ্যতে কর্মপন্থা নির্ধারণ করতে পারবে। প্রতিটি দলের নিজস্ব পরিকল্পনা, কর্মকৌশল থাকে। জানি আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের দলের কর্মকাণ্ড চলমান আছে, এই থেমে নাই। বর্তমান পরিস্থিতি আমাদের ভবিষ্যতে কি করতে হবে না হবে তার রূপরেখা আমাদের কাছে, আমরা সেইভাবে কাজ করতেছি। আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ কর্মপন্থা যে জালিম দখলদার জঙ্গি গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে মুক্তিযোদ্ধার চেতনায় বাংলাদেশকে নিয়ে যাওয়া, অসভ্যতা একটা সমাজ তৈরি করা হয়েছে। সেই সমাজে কোনো মানুষের সম্মান নাই। যে সমাজ থেকে বাংলাদেশকে উদ্ধার করে একটা সভ্যতাকে নিয়ে যাওয়া, সেই জায়গাটা আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা সফল হব। পলিটিক্যাল স্পেস খোঁজার চেষ্টা, পার্শ্ববর্তী দেশ ভারত আশ্রয় নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবিসি বাংলাকে তিনি বলেন, একজন পলাতক আসামি রাষ্ট্রকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আরেকটা রাষ্ট্রে গিয়ে সেখান থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে, এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না, এবার এটা গ্রহণযোগ্য হতে পারে না। পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা যেখানে লুকিয়ে থাকার কথা সেখানে তিনি খোলাখুলি ভাবে রাজনীতি করছেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। একের পর এক সমাবেশ যোগ দিয়ে ভার্চুয়ালি শেখ হাসিনা বক্তব্য, রাজনীতি ফেরা না ফেরার কোনো প্রশ্ন এখন আসছে না বলে জানান এই বিএনপি নেতা। আমির খসরু বলেছেন, তার রাজনীতিতে ফেরা না ফেরার প্রশ্ন এখানে আসছে না। আগে তার যে কর্মকাণ্ড সেই বিচারের সম্মুখীন হতে হবে। সেই বিচারের সম্মুখীন হওয়ার পরে আগামীতে দেখা যাবে যে সে ফিরতে পারবে কি পারবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।